এবারে দুদিনের ছোট ছুটিতে আমাদের দেওঘর যাওয়ার প্ল্যান হলো। আরও একটা মনে ইচ্ছা হলো যে এবার রামকৃষ্ণ মিশনে গিয়ে থাকব। আর সেই মতো প্রায় 1.5 মাস আগে রামকৃষ্ণ মিশন দেওঘরে ইমেল করতে হয়েছিল এবং ওনারা আমাদের রিপ্লাই দিয়েছিলেন। সেই মতো 23শে জানুয়ারি 2025 দেওঘর মিশনে যখন আমরা পৌঁছালাম তখন ঘড়ির কাঁটায় 5:30। মিশনের গেট ওপেন হয় ভোর 5টায়। মেন গেটে সিকিউরিটি আমাদের মেলের কপি চেক করে ইনস্ট্রাকশন দিলেন সারদা ধাম গেস্ট হাউসের দিকে যাওয়ার। ঘন কুয়াশা আর আলো আঁধারির মধ্যে দিয়ে আমরা সারদা ধামে পৌঁছালাম। সারদা ধাম ফুল থাকায় আমাদের রুম ধার্য হয়েছিল এই শান্তিধাম ডরমিটরিতে। রুমে একটু ফ্রেশ হয়ে যখন বাইরে এলাম তখন ঘড়ির কাঁটায় 6:30। বাইরে এসে দেখলাম ছাত্ররা বিভিন্ন শরীরচর্চায় ব্যস্ত। কোথাও ক্যারাটে প্র্যাকটিস হচ্ছে বা কোথাও যোগ ব্যায়াম। এই দেওঘর মিশনে একটা জিনিস খুব ভালো লেগেছে, সেটা হলো প্রচুর খোলা মাঠ, যেখানে ছাত্ররা নির্দ্বিধায় খেলাধুলো করতে পারে। গুটি গুটি পায়ে খোলা প্রান্তরের মধ্যে দিয়ে আমরা এগিয়ে চললাম মূল মন্দিরের দিকে। সামনে প্রজাতন্ত্র দিবস, তারই প্রস্তুতি চলছে ছাত্রদের মধ্যে। এই হলো মিশনের মূল মন্দির। ভিতরে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, মা সারদা আর স্বামী বিবেকানন্দের সুসজ্জিত ছবি রাখা আছে। ভিতরে কোনো ফটোগ্রাফি অ্যালাউ নয়, তাই বাইরে থেকেই মূল মন্দিরের কিছুটা ছবি নিলাম। সকাল এবং সন্ধ্যাবেলায় এই মূল মন্দিরেই প্রার্থনার আয়োজন হয়। এই সব দেখতে দেখতেই সকাল 7টায় ব্রেকফাস্টের বেল পড়ে গেল। আমরাও ডাইনিং হলের দিকে এগিয়ে গেলাম। ব্রেকফাস্টে ছিল গরম গরম রুটি, সবজি আর চা। আর পরের দিন ছিল পরোটা, সবজি আর চা।
ব্রেকফাস্ট সেরে আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম এখানে পাখিরালয় দেখতে। বিভিন্ন প্রজাতির কিছু পাখি আর খরগোশ রাখা আছে এখানে। হাঁটতে হাঁটতে চলে এলাম আমরা মিশনের গোশালা দেখতে। মিশনে থাকার জন্য প্রায় 1.5-2 মাস আগে মেল করতে হবে দেওঘর রামকৃষ্ণ মিশনে, এবং ওনারা অ্যাকসেপ্ট করলে তার রিপ্লাই দিয়ে দেবেন। নির্ধারিত দিনে আধার কার্ড বা অন্য কোনো ডকুমেন্ট আর মেলের কপি নিয়ে আসতে হবে। মিশনে ব্রেকফাস্টের টাইম সকাল 7টা, লাঞ্চের টাইম দুপুর 12টা, ইভিনিং স্ন্যাক্স 5টা আর রাত্রের ডিনার 8:30। এই সময়সূচি মেনটেন করে এখানে খাবার গ্রহণ করতে হয়। এখন ঘড়ির কাঁটায় বেলা 12টা। এরই ফাঁকে আমরা বাবা বৈদ্যনাথজির দর্শন সেরে ফিরে এলাম ডাইনিং হলে। এই একই সময়ে আবাসিক ছাত্ররাও চলেছে দুপুরের খাবারের জন্য। এই হলো গেস্টদের ডাইনিং হল। দুপুরের মেনুতে থাকে ভাত, ডাল, একটা সবজি আর মাছের ঝোল বা কোনোদিন ডিমের ঝোল, আর শেষ পাতে অতি সুস্বাদু টক দই। শান্তিধামে ডরমেটরিতে আমাদের খরচ পড়েছিল পার ডে 1200 টাকা, আর গেস্টদের এখানে কোনো খাবার চার্জ দিতে হয় না। পরিষ্কার পরিচ্ছন্ন রুম, বাথরুম আর সেই সঙ্গে গিজারে 24 ঘন্টা গরম জলের সুবিধা ছিল।
একটু পরেই মূল মন্দিরে প্রার্থনা শুরু হবে, তাই ছাত্ররা প্রার্থনার নির্দিষ্ট পোশাক পরে সুশৃঙ্খলভাবে এগিয়ে চলেছে মূল মন্দিরের দিকে। আমরাও যাব সন্ধ্যা আরতি দেখতে। সন্ধ্যাবেলায় আমরা চলে গিয়েছিলাম বাবা বৈদ্যনাথজির মন্দিরে। সেখানে সন্ধ্যারতি দেখে আমরা আবার মিশনে ফিরে এলাম। আর এই ছিল মিশনের সন্ধ্যাবেলার দৃশ্য, অপূর্ব সুন্দর। নিয়ম মেনে ঠিক রাত্রি 8:30টায় আমরা ডাইনিংয়ে পৌঁছালাম। ডিনারে ছিল ভাত বা রুটি, তার সঙ্গে ডিমের ঝোল, ডাল বা একটা সবজি, আর শেষ পাতে 1 গ্লাস গরম গরম দুধ। বাইরে ঘুরতে গেলে সাধারণত হোটেলেই থাকা হয়, কিন্তু এই 2 দিন আশ্রমিক পরিবেশে থেকে মনে এক অনাবিল আনন্দ অনুভব করলাম। আর মনে ইচ্ছা রইল ভবিষ্যতে যদি আবারও সুযোগ পাই এই আশ্রমিক পরিবেশে দিন কাটানোর।